পর্যটন নগরী কক্সবাজারে যুক্ত হলো বিনোদনের নতুন মাত্রা। সাগর পাড়ের মনোরম পরিবেশে উখিয়ার ইনানীতে যাত্রা শুরু করেছে আধুনিক এই বিনোদন কেন্দ্র ফান টাইম। জেলার মেরিন ড্রাইভ সড়কের পাশে গড়ে ওঠা এই পার্কটি পর্যটন ও স্থানীয়দের কাছে নতুন বিনোদনের সুযোগ তৈরি করেছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। পার্কটিতে শিশু থেকে প্রাপ্তবয়স্কদের জন্য রয়েছে 20টির বেশি আকর্ষণীয় রাইড। এছাড়া রয়েছে সবুজে ঘেরা ন্যাচারাল গার্ডেন, সুইমিং পুল, রেস্টুরেন্ট, বারবিকিউ জোন, কফি শপ ও আইসক্রিম কর্নার। ইনানী বিচের পাশে এমন একটি পার্ক, এখানে কক্সবাজারে কোনো এরকম পার্ক নাই। তবে আমরা চাই কক্সবাজারের যেন আরো অনেক পার্ক হোক। এখানে আজকে আমরা এসেছি, প্রতিদিন আসতে চাই, কারণ এখানে আমার অনেক ভালো লাগে। এখানে আমি প্রতিদিন আসতে চাই, আমি প্রতিদিন আসবো এখানে। বিনোদনের পাশাপাশিও এখানে থাকছে বার্মিজ শপ, নান্দনিক ঝর্ণা, লেক মারমেড, পার্টি সেন্টার ও পিকনিক স্পট, যা পর্যটকদের দেবে ভিন্ন ধর্মী অভিজ্ঞতা। প্রকৃতির সাথে বিচের পাড়ে যখন এই পার্কটা হয়েছে, যেখানে আমি নিজে অনেক মজা করতে পেরেছি, আমার ঢাকার যে আত্মীয় তারাও অনেক ভালো মজা করতে পেরেছে। এটা মানে অনেক একটা আনন্দের বিষয় যখন ফ্যামিলিকে নিয়ে ঈদের সময় এত বড় একটা ছুটির সময় যখন এরকম একটা জায়গায় যেখানে শিশুরা এত মানে আনন্দ পেতে পারে, এখানে মানে মজা করা আলাদা একটা আনন্দ। আর ফ্যামিলির সাথে তো বটেই, একলা করাটা মানে তেমন না, বাট ফ্যামিলির সাথে এরকম জায়গায় এসে একটা মজা করা আলাদাই। ধন্যবাদ। থ্যাংক ইউ। ফান টাইম পার্ক অ্যান্ড গার্ডেন উদ্বোধন করেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এ সময় তিনি বলেন, পর্যটকরা একসময় সমুদ্র ও পাহাড় দেখতে পারবে এই গার্ডেনে। পার্কে সময় কাটানোর জন্য চমৎকার স্থান হবে বলে আশাবাদী স্থানীয় সংসদ সদস্য। ফান টাইম কেন্দ্রটি অত্যন্ত পর্যটকদের আকৃষ্ট করবে। পর্যটকেরা এখানে আসলে একটা সুন্দরভাবে সময় কাটাতে পারবে। এখানে প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্র সৈকত এবং এইদিকে পাহাড় রয়েছে। তারপরে এখানে এই পার্কটা দেখতে পারবেন। একটা সময় কাটার জন্য অত্যন্ত চমৎকার স্থান বলে আমি মনে করি। সকলকে ওয়েলকাম জানাচ্ছি এখানে বাংলাদেশের পর্যটক এবং বিদেশি পর্যটকদের। ধন্যবাদ শফিক সাহেব। এ ধরনের বিনোদন কেন্দ্র কক্সবাজারের পর্যটন শিল্পকে আরো সমৃদ্ধ করবে এবং দেশে বিদেশে পর্যটকদের আকৃষ্ট করবে বলে জানান পার্কটির ব্যবস্থাপনা পরিচালক। আসলে কক্সবাজারে বিনোদনের সাগর আর পাহাড় দেখার পরে আর বিনোদনের ব্যবস্থা না থাকার কারণেই আমি চিন্তা করলাম একটা পার্ক মেরিন ড্রাইভ রোডের পাশে যদি হয়, আসলে পর্যটকরা আনন্দ পাবে এবং কি অবশ্যই এটা ঘুরতে আসবেন। ওই চিন্তা করেই কিন্তু এই নতুন একটা উদ্যোগ নিয়ে আমি আরেকটা পার্ক শুরু করেছি আর কি কক্সবাজারে। তো আমি আশা করব এই পর্যটক প্লাস এই লোকাল যারা আছেন, লোকালও অনেক লোক আছেন এই এলাকায়, তাদেরও কোনো ব্যবস্থা ছিল না। আশা করি এই ব্যবস্থায় তারা এখানে আসে আনন্দ পাবে। নতুন এই পার্ক চালুর ফলে কক্সবাজারের পর্যটন খাতে যুক্ত হলো আরেকটি সম্ভাবনার দ্বার। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।